রাজধানীর সিড্রাপ মিলনায়তনে করিডোর ইস্যুতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ব্যক্তিরা ছাড়াও অংশ নেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে বলেছি যে মানবিক করিডোরের নামে আসলে কি হচ্ছে তা দেশবাসীর কাছে স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান রাজনৈতিক নেতৃবৃন্দ। যদি এই সরকারের আসলে এই রকমের একটা সেনসিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না। প্রফেসর ইউনূস যদি এটা একটু ক্লিয়ার করেন অ্যাকচুয়ালি আসলে কি, এটা জানলে আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা যে করিডোর বলছি, যে করিডোর তো একটা আছে, হিউম্যান করিডোর, নাহলে এগুলো রোহিঙ্গা আসলো কোন দিকে? বাংলাদেশকে কোনোভাবেই প্রক্সি ওয়ারের দিকে নিয়ে যাওয়া যাবে না এবং বিগ পাওয়ারের ভিকটিমেও পরিণত করতে দেয়া হবে না বলে জানিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কিন্তু কোনো প্রক্সি ওয়ারে যাব, বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। আমাদের দেশটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আজকের বাংলাদেশ, আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ। আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আমি একটা স্থিতিশীল দেশ চাই, যে দেশটাকে আমরা গড়তে চাই। করিডোর ইস্যু নির্বাচনকে বাধাগ্রস্ত করার কৌশল কিনা সে প্রশ্নও তোলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সেই অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করছে। আপনি কি সেদিকে কোন দিকে যাচ্ছেন? এই প্রশ্ন তুলতেই পারে, কারণ কোন যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ। দেশের নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে সম্মিলিত সিদ্ধান্তের বাইরে গিয়ে করিডোরের বিষয়ে সরকারকে কোনো পদক্ষেপ না নেয়ারও আহ্বান জানান বক্তারা। আমরা এরকম কারোর সাথে একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না, যেটা আমাদের জন্য সিকিউরিটি কোয়েশ্চেন তৈরি করতে পারে। সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার। মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবসিত হয়েছে। দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে আসবে। আমরা খাল কেটে নিশ্চয় কুমিরে আমরা আনবো না, এটা সতর্ক থাকা দরকার। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। উদ্যোগ তিনি দেখাচ্ছেন।